প্রথম হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, যদি দুর্যোগ আসে সেই সময় কি করা হবে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকার জন্য তাদেরকে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে এবং এই দুর্যোগ আমরা কিন্তু বিগত পরীক্ষার সময় আমরা ফেস করেছিলাম এবং সেই সময় আমরা মোকাবেলা করেছি, ইনশাআল্লাহ এবারও করব। আলাদা প্রশ্ন পরীক্ষা মানে বোর্ড ভিত্তিক সিলেট অঞ্চলের পরীক্ষা শুধু স্থগিত না, দুর্যোগের সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন, অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলি পদ্ধতি রয়েছে, সেই ইন ডিটেলস আমরা বলবো একদম ক্যাটাগরিক্যালি। ধরুন এক জায়গায় দুর্যোগ হলো, সেই জায়গায় সেই সকাল 10টায় পরীক্ষাটা হলো না, প্রশ্নপত্র তো হেডমাস্টার সাহেব দেননি, ওনার কাছেই তো আছে, এবং ওই ছাত্রছাত্রীর কনফাইন থাকলো, পরবর্তীতে ওই সময়ে এটা অন্য জায়গায় সার্কুলেট হওয়ার আগে এগুলি নেসেসারি স্টেপ নেওয়া হয়। দুর্যোগের জন্য আমরা চিঠি দিয়েছি, প্রস্তুতি রয়েছে। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশের প্রশ্ন তো ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। ধন্যবাদ। নেক্সট, ভর্তি পরীক্ষার ব্যাপারে, হ্যাঁ ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব, এখানে কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। সব জায়গায় তো আর এই ধরনের হচ্ছে না। আপনারা কি কেন্দ্রীয়ভাবে করবেন? আর নো, ওই ব্যাপারে ডিটেলস এখন আমরা বসিনি, কিন্তু আমরা পর্যালোচনা করে এর আগেও কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল, তখন তো ব্যাপক অনিয়ম হতো, ব্যাপক বাণিজ্য সেটা হতো, তখন হতো। এখন আমরা দেখছি আমরা করে নেই, তারপরে আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলেমেয়েদের পরীক্ষা দিচ্ছি। আপনারা একটু সময় দিন, দেখুন, ইনশাল্লাহ দেখতে পাবেন। আমি ফয়সাল আলী, আজকের পত্রিকা থেকে। আপনি যে প্রশ্নটা তুলেছিলেন প্রোগ্রাম শুরুর আগে, সেটাই আমার প্রশ্ন, যে এত বড় যে টুর্নামেন্ট আয়োজন হলো, পত্রপত্রিকায় খুব একটা বেশি দেখি নাই এই টুর্নামেন্ট হচ্ছে, ইভেন সোশ্যাল মিডিয়াতেও খুব একটা কোনো রিলস আমি দেখি। তো এটা কারণ কি বলে মনে করেন, মানে কেন এটা এত সুন্দর একটা আয়োজন আলোচনা আসলো? এটার কারণ আপনি বলেন না, আপনারা তো সব ভাইরাল নিউজ ধরতে চান, আমার তো তাই মনে হয়। আমাদের যে জাতিগত ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রীর যে ভিশন এবং এডুকেশন সেক্টরে যে পরিবর্তন আনার আমরা চেষ্টা করছি, আপনারা যদি সেটা সহযোগিতা করতে চান নিশ্চয়ই এগুলিকে আমরা তুলে ধরবেন। ওই ভাইরালের বিষয়ে অনেকে অ্যালার্ট থাকে, তো বোধহয় সেটাই হতে পারে। তবে আমি অনুরোধ করব, যেটা মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা অনুরোধ করলেন, যে এগুলিকে তুলে ধরা আমাদের জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এমপিওভুক্ত পে স্কেলের যে সমস্ত সমাধানগুলি রয়েছে তারা প্রতিনিয়ত আমরা কাজ করছি। 4 মাসে সব সমস্যার সমাধান হয়নি, হবেও না, বাট উই আর ওয়ার্কিং অন ইট।